আর পল্টু বসে মার্বেল খেলছে। এমন সময় ঝন্টুর মা এক হাতে বড় লিস্ট আর অন্য হাতে একটা ছেঁড়া থলে নিয়ে এলেন। এই নে লিস্ট। আজ চৈত্র সংক্রান্তির হাট, বাজার খুব চড়া হবে, তাই সাবধানে দরদাম করবি। আর এই নে 20 টাকা বোনাস, কাজ ঠিকমতো করলে তোরা আইসক্রিম খাবি। মা, 20 টাকায় তো 4টে আইসক্রিম হবে। ঝন্টু, চলো আজ হাটে গিয়ে আগে আইসক্রিম খাবো। টুইস্ট ভিড়ের মধ্যে হঠাৎ করে ঝন্টুর থলেটা কার সাথে যেন বদলে গেল। ঝন্টু খেয়ালই করল না। তারা যখন একটা দোকানে আলু কিনতে গেল, থলে খুলে দেখল তাতে আলু বা পয়সা নেই, আছে শুধু পুরানো কিছু অদ্ভুত পাথর আর একটা সোনার বাঁশি। পল্টু, বাঁশিতে একটা ফু দিতেই দেখা গেল অদ্ভুত ব্যাপার। হাটের সব মানুষ স্ট্যাচুর মতো দাঁড়িয়ে গেল, সময় যেন থমকে গেছে। ঝন্টু রে, আমি কি মরে গেলাম? কেউ নড়ছে না কেন? আরে না, এটা নিশ্চয়ই কোনো জাদুকরি বাঁশি। দেখ, ওই যে দূরে একজন বুড়ো দাদু আমাদের দিকেই তাকিয়ে হাসছেন, উনি স্থির হননি। এই রহস্যময় দাদু তাদের দিকে এগোতে লাগলেন। ঝন্টু আর পল্টু ভয় পেয়ে দৌড়াতে শুরু করল। পুরো হাট জুড়ে এক মজার তাড়া করা দৃশ্য, চেস সিকোয়েন্স, স্তব্ধ হয়ে থাকা মানুষের মাঝখান দিয়ে তারা স্লালম করে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে তারা হাঁপিয়ে গেল। দাদু তাদের কাছে এসে শান্ত গলায় বললেন, ভয় পেও না দাদুরা, আমি আসলে জাদুকর নই, আমি এই বাঁশিটার রক্ষক। আমি দেখছিলাম কার মনে লোভ কম। তোমরা বাঁশিটা পেয়েও মানুষের পকেট মারোনি বা খারাপ কিছু করনি। তোমাদের সততার জন্য আমি এই বাঁশি দিয়ে আবার সময় সচল করে দেব, এবং তোমাদের থলেতে আমি আশীর্বাদ দিচ্ছি, যা কিনতে চেয়েছিলে তার চেয়েও বেশি পাবে। সময় আবার সচল হলো। দাদু উধাও। ঝন্টু আর পল্টু বাড়ির দিকে রওনা দিল। দেখল তাদের থলেতে এখন সেরা ইলিশ মাছ, টাটকা সবজি আর প্রচুর মিষ্টি ভরা। কিরে, এত কিছু আনলে কি করে? টাকা কি বেশি দিয়েছিলাম? না মা, এটা হাটের জাদুর কামাল। তো বন্ধুরা, তোমাদের এই গল্প ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।